এখন চলছে ছাত্র শিক্ষক। এই যে ছাত্র শিক্ষক আর যুবক, আমরা বর্তমান সমাজে দাঁড়িয়ে আমরা ভুলতে বসেছি কেমন ভাবে একটা শিক্ষকের সঙ্গে ব্যবহার করতে হয়। তেমনি একটা শিক্ষকও ওই ইষ্টকে না ধরার জন্য কেমন ভাবে একজন ছাত্রকে তার মতো আপন করে নিতে হয়, আমরা সেটাও কিন্তু সেই শিক্ষকরাও কিন্তু ভুলতে বসেছে। ঠাকুর তাই অনুশ্রুতিতে বলছেন যে ইষ্টনিষ্ঠ স্বভাব ছাড়াই শিক্ষকতা কিন্তু বর্বরতা। আমরা যতই শিক্ষা শিখি না কেন, আমরা যারা শিক্ষক, যারা প্রতিনিয়ত কম বেশি করে হলেও আমাদের থেকে কাউকে শিক্ষা দান করছি, এই শিক্ষা দান হচ্ছে মহৎ দান। এই একজন শিক্ষকের শুধু জ্ঞানের সঙ্গে একটা ছাত্রকে আমরা পরিচয় করিয়ে দেই, কিন্তু এই জ্ঞানটাই কিন্তু আসল নয়। আমরা যখন স্কুল কলেজ থেকে একটা শিক্ষকের লেকচার শুনে বাইরে আসলাম, এসে দেখলাম সেই শিক্ষকটা পাশের দোকান থেকেই সিগারেট কিনে খাচ্ছে, তাহলে তিনি আমাদের দেখালেন কি যে ওই চার গণ্ডির মধ্যে, চার দেয়ালের গণ্ডির মধ্যেই হচ্ছে শিক্ষকতা, সেখানেই শুধু জ্ঞানের গরিমা। কিন্তু একটা মানুষ কেমন করে সেই প্রকৃষ্ট মানুষ হবে, সেই জ্ঞান কিন্তু আমরা তার থেকে পাই না। তার জন্যই পরম দয়াল, এই যুগপুরুষোত্তম পরম দয়াল, তিনি এ যুগে এসে আমাদের ঘরের থেকে রাজনীতি পর্যন্ত, একটা ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত প্রত্যেকটা মানুষ কেমন ভাবে তাকে নিয়ে চলবে, কেমন ভাবে এই সমাজে চলবে, এটাই হচ্ছে তার থেকে শেখা। তিনি এটাই আমাদের শেখাতে চান, আর আমরা প্রতিনিয়ত তাকে ধরে আমরা এই আরো থেকে আরো তরুর পথে উত্তীর্ণ হতে পারি। এটাই হচ্ছে পরম দয়াল, তাই তাকে ধরা লাগে। এই যে বর্তমানে আচার্যদেব এবং পূজনীয় অবিন্দাদা প্রতিনিয়ত বলে যাচ্ছেন ডিপি ওয়ার্ক করার জন্য, সেই দীক্ষাপত্র সমীক্ষা। যারা পরম দয়ালকে ধরেছিলেন, কিন্তু কোনো কারণে আমাদেরই ভুলবশত পরম দয়ালকে তারা তেমনভাবে আর গ্রহণ করেছেন, কিন্তু তার যে বলাগুলো আছে সেগুলো পালন করছে না। তার জন্যই তিনি বলছেন যে প্রতিনিয়ত তাদের বাড়িতে যেতে, গিয়ে তাদেরকে সেই পরম দয়ালের পথে নিয়ে আসতে। তারা কেমন আছে, প্রত্যেকটা ফ্যামিলির যদি আমরা দেখি না, প্রতিটা বাড়িতে প্রত্যেকটা মানুষের মধ্যে সেই অশান্তি কিন্তু আছে, সেই দুঃখ আছে, দৈন্য আছে, তাই নিয়ে কিন্তু তারা বেঁচে আছে। আমরা যদি তার দুয়ারে যাই, প্রত্যেকটা মানুষের দুয়ারে যদি আমরা যাই, তাহলে সেই পরম দয়ালকে আমরা সেই প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দিতে পারবো। এবং আমরা যেমনভাবে সেই পরম দয়ালকে নিয়ে ভালো আছি, ঠিক তেমনভাবেই তাদেরকেও আমরা ভালো রাখতে পারবো। তারাও সেই পরম দয়ালের পথে এসে ভালো থাকবে, সুস্থ থাকবে, সুখে থাকবে। এই ডিপি ওয়ার্ক প্রসঙ্গে একটা ঘটনার কথা আমার মনে পড়ছে। আমি এই ঘটনাটা শুনেছিলাম এক মায়ের কাছ থেকে, ত্রিপুরার। বলছে ত্রিপুরা কি আসাম ওই জায়গারই হবে। মায়েরা ডিপি ওয়ার্কে গেছেন। এবার ডিপি ওয়ার্কে যেতে যেতে প্রতিনিয়ত তারা ডিপি ওয়ার্ক করছেন। একটা বাড়ি তারা বাদ দিয়ে ডিপি ওয়ার্ক করেছে, সেই যে বাড়িতে তারা ঢোকেনি। কিছুদিন বাদে যখন ডিপি ওয়ার্কে বেরোচ্ছে, তখন মনে হচ্ছে যে এই বাড়িটা তো বাদ দিয়ে গেলাম, এই বাড়িটাতে একবার ঢুকে দেখি। রীতিমতো যাওয়া হলো সেই বাড়িতে। গিয়ে তাদেরকে যখন বলছে যে আমি পরম দয়ালের যে দেওঘর দেবদেউল থেকে আচার্যদেব পাঠিয়েছেন আমাদের, যে আপনারা কেমন আছেন সেটা সবার কাছ থেকে জানার জন্যে। এরকমভাবেই বাড়ির সবার সাথে কথা হতে হতে আস্তে আস্তে জানা গেল সেই বাড়ির মা তিনি বলছেন যে আমি না আপনাদের দেখেছি, আপনারা এ পথ দিয়েই যান এবং সেই পরম দয়ালের নাম আপনারা প্রত্যেক বাড়িতে দিচ্ছেন,
শুধু এই বাড়িটাকে আপনারা ছেড়ে গেছেন। আমি মনে মনে শুধু পরম দয়ালের কাছে এটাই প্রার্থনা করছি যে আপনারা কবে আসবেন। ভাবুন, এটাই হচ্ছে প্রত্যেকটা মানুষের মনের কথা। আমরা যে বাড়িটা বাদ দিয়ে যাচ্ছি, সে বাড়িটার মানুষও কিন্তু মনে মনে আশা করছে, পরম দয়ালের কাছে প্রার্থনা করছে যে কখন আমাদের বাড়িতে আসবে। কারণ বর্তমান যুগে দাঁড়িয়ে একটা বাড়ির মানুষের সঙ্গে আরেকটা বাড়ির মানুষের যে তাদের মধ্যে যে কমিউনিকেশন, সেটা কিন্তু কমছে, দিনে দিনে কমছে। কিন্তু পরম দয়াল তিনি দয়া করে সেই সুবিধা, সেই সুযোগ আমাদের করে দিয়েছেন। আমাদের শুধু করতে হবে। এই যে সত্যানুসরণে বাণী আছে না, বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশয়, পিতার দিকে নজর করো, আবেগ ভরে বলো, ওগো আমি তোমার সন্তান। আমার আর জড়তা নেই, আমার আর দুর্বলতা নই, আমি আর কাপুরুষ নই, আমি আর সেই জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। পরম দয়াল আমাদের প্রতিনিয়ত সেই আরো থেকে আরোতর করার পথে তিনি প্রতিনিয়ত আমাদের টেনে চলছেন। আমরা যেন তার কাজটা আগে করি, তারপরেই আমাদের জীবনের যা করণীয় যে কাজগুলো আছে সেগুলোকে করি। এই ডিপি ওয়ার্ক প্রসঙ্গে আরেকটি ঘটনা বলছি, ত্রিপুরারই ঘটনা। মানে এক বাড়িতে জাস্ট যাওয়া হয়েছে, মানে তারা কেমন আছে জানার জন্য। ঠাকুরের কথা হতে হতে সেই বাড়িরই দাদা তিনি বলছেন যে তিনি এক সময় ত্রিপুরারই ওখানে কোনো এক জঙ্গলের সাইডে কোথাও কাজ করতেন। এক দাদার মুখে তিনি ঘটনাটা শুনেছেন, পরম দয়ালের ঘটনাটা, যে দীক্ষা নিলে কি হয় আর ইষ্টভীতি করলে কি হয়। বলছে সেই জঙ্গলে একসময় ঠাকুরের কিছু মানুষ গিয়েছিলেন এবং সেখানে সকলকে মানে ঠাকুরের নাম দেওয়া হয়েছিল। যারা যারা এসেছিলেন তাদেরকে প্রত্যেককে ঠাকুরের নাম দেওয়া হয়েছে। এবার রীতিমতো সকলে মোটামুটি নাম দেওয়ার পর সেই জঙ্গলে কিছু জঙ্গি বাহিনী সেই জঙ্গলে আক্রমণ করে এবং জঙ্গলে কিছু সাধারণ মানুষ যারা ছিল তাদেরকে দীক্ষা দেওয়া যেমন হয়েছে, এবার সেই জঙ্গিদের হাতে তারা মোটামুটি অনেকেই নিহত হয় এবং একজনই মাত্র ব্যক্তি এই যে দীক্ষা নেওয়ার সময় তাকে ওই দীক্ষার যে কাগজটা এবং তার সঙ্গে একটা সত্যানুসরণ দেওয়া হচ্ছিল। সেই সত্যানুসরণের মধ্যে তার প্রথম ইষ্টভীতি যে 1 টাকা যে অর্ঘ্যটা, সেই অর্ঘ্যটা সেই সত্যানুসরণের মধ্যেই ছিল। এবার রীতিমতো সেখানে যখন জঙ্গিদের সঙ্গে গুলিগালা হচ্ছে, সেই দাদাটা ভয়ে একদম একটা গাছের পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকে এবং রীতিমতো যখন যুদ্ধ চলে তখন সেই জঙ্গিদের থেকে একটা গুলি সেই দাদাটার বুকে গিয়ে লাগে এবং দাদাটা তখন মানে অচেতন হয়ে সেই পাহাড়ের সাইড থেকে একদম নিচে পড়ে যায়, গিয়ে একটা গাছে গিয়ে তার জামাটা ছিঁড়ে সেখানে গিয়ে ঝুলে থাকে। এই ঘটনা ঘটার একদিন পরে দাদাটা অলরেডি অচেতন হয়েই আছে। একদিন পরে সেই জঙ্গলের যারা নিরাপত্তা বাহিনী আছে তারা সকলেই পুরো জঙ্গলটা ঘুরে দেখে যে সেখানে কার কি অসুবিধা হয়েছে। তখন সেই গাছের থেকে সেই দাদাকে উদ্ধার করা হয় এবং দেখা যায় যে তার জামাটা একদম ছিঁড়ে গেছে এবং তার গায়ে যে গুলির যে নিশানা সেটা কিন্তু তার জামায় লেগে একদম পুরো জামাটা তো ছিঁড়ে গেছে এবং বুক পকেটে যেখানে সেই সত্যানুসরণ রাখা ছিল তার মধ্যে যে 1 টাকা ছিল সেখানেই গুলিটা লেগে একদম ছিটকে সাইড দিয়ে বেরিয়ে গেছে। এটাই হচ্ছে তার ইষ্টভীতি করলে না তিনি আমাদের বাঁচান, সেটা 1 দিন হোক আর 10 দিন হোক। কিন্তু যখন আমরা কন্টিনিউয়াস করব তার যে একটা ভাইব্রেশন সেটা কিন্তু আমাদের মধ্যে কাজ করে। পরম দয়াল তিনি প্রতিনিয়ত আমাদের উদ্ধার করার জন্য লেগে রয়েছেন। আমরা শুধু করি না, করতে হবে। তাকে ধরে এই যে দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সাধ, আচরণের বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। আমরা প্রত্যেকে চাই
সেই জ্ঞানের সাগরকে পার হতে। কিন্তু আমরা দীক্ষা নিয়ে কিছু করি না, তাকে নিয়ে চলি না। স্কুলে ভর্তি হলাম, পড়াশুনো করলাম না, ঠিক যেমন যেমন আমি ফেল করব, ঠিক তেমনই দীক্ষা নিয়ে যদি আমি পরম দয়ালকে তার রীতিমতো যদি না চলি, আমার জীবনে ব্যর্থতা নেমে আসবেই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।